রাধা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার, রাধা রাধা। আজ আমি শ্রীমদ্ ভগবদ্গীতার চতুর্থ অধ্যায় জ্ঞানযোগের 17, 18 এবং 19 নম্বর 3টি শ্লোক আপনাদের একসঙ্গে পড়ে শোনাচ্ছি। আপনারা এতে ভালোভাবে মনোযোগ দিয়ে শুনবেন। তার আগে বলুন রাধা রাধা। আজকে গতকাল পর্যন্ত আমি 16 নম্বর শ্লোক আপনাদের 15-16 শুনিয়েছিলাম। তার আগে আমার এই গীতা কথা চ্যানেলটি যেন অতি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তাহলে কী হবে, পুরোটা আমি যা পড়ে শোনাচ্ছি সেগুলো আপনারা শুনতে পাবেন। 18টি অধ্যায়ে 700টি শ্লোকই আপনারা শুনতে পাবেন। এর আগে আমি জ্ঞানযোগের আগে যে অধ্যায়গুলো পড়ে শুনিয়েছি সেগুলো আপনারা শুনতে পাবেন। সেই জন্য আমার গীতা কথা চ্যানেলটি যেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুরু করছি 17 নম্বর শ্লোক। শ্রী শ্রী প্রভুপাদের গীতার গান। কর্ম যে বুঝিবে তুমি অকর্ম বুঝিবে, বিকর্ম বুঝিবে তথা ভাবে বুদ্ধ হবে। অনুবাদ: কর্মের নিগূঢ় তত্ত্ব হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন, তাই কর্ম, বিকর্ম এবং অকর্ম সম্বন্ধে যথাযথভাবে জানা কর্তব্য। তাৎপর্য: কেউ যদি সত্যি সত্যি বন্ধন থেকে মুক্ত হতে চায়, তবে তাকে কর্ম, অকর্ম এবং বিকর্মের পার্থক্য নিরূপণ করতে হবে। তাকে জানতে হবে ভগবত তত্ত্ব কী, ভগবানের সঙ্গে তার কী সম্পর্ক, এই জড়জগতের বিভিন্ন গুণের প্রভাবে সে কীভাবে তার কর্তব্যকর্ম করে। এই তত্ত্বের উপলব্ধি হচ্ছে আত্ম উপলব্ধি। এই তত্ত্ব পূর্ণরূপে যে উপলব্ধি করতে পারে, সেই বুঝতে পারে যে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। তাই কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের সেবা করাই প্রতিটি জীবের পরম কর্তব্য। তাহলে 17 নম্বর শ্লোকে এখানে কী বুঝতে পারলাম, যে কর্ম, অকর্ম এবং বিকর্ম তিনটে জিনিস বুঝতে হবে, তবেই সে ভগবত তত্ত্ব সম্বন্ধে জানতে পারবে। মানে মেন বক্তব্য হচ্ছে যে কোনটা কর্ম, কোনটা কর্ম করা নয়, কোনটা ভগবানের মানে বিকর্ম, এই সম্বন্ধে জানতে হবে। তবে সে হবে জীবের, যে বুঝতে পারবে সে হবে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। মানে সে হবে শ্রীকৃষ্ণের নিত্য দাস, মানে শ্রীকৃষ্ণের একমাত্র পরম মানে দাস আর কি, সান্নিধ্যে আর কি, কাছের লোক। তাই শ্রীকৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের সেবা করাই প্রত্যেক জীবের একমাত্র কর্তব্য। তাই সে যখন সে জানতে পারবে যে এই তিনটে জিনিস, তখন সে কী করবে, সে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে প্রত্যেক জীবের, তাই মানে জীবের একমাত্র পরম কর্তব্য হচ্ছে কৃষ্ণ সেবা করা। কৃষ্ণ ছাড়া কিছু নাই, এটাই সে তখন জানতে পারবে। সমগ্র ভগবদ্গীতায় ভগবান আমাদের এই সিদ্ধান্ত নিয়ে শিক্ষা দিয়েছেন, দান করেছেন যে চিন্তাধারা এবং যে কর্ম আমাদের সিদ্ধান্তে বিরোধিতা করে তাকে বলা হয় বিকর্ম, অর্থাৎ নিষিদ্ধ কর্ম। যে তত্ত্বজ্ঞান সম্পূর্ণ উপলব্ধি করতে হলে মানুষকে কৃষ্ণ ভাবনায় ভক্ত সঙ্গ করতে হয়, সাধুসঙ্গ করতে হয় এবং তাদের কাছ থেকে এই জ্ঞানের যথার্থ মর্ম উপলব্ধি করতে হয়। ভগবত ভক্তের কাছ থেকে এই জ্ঞান আরোহণ করা, ভগবানের কাছ থেকে তা আরোহণ করার মাধ্যমে কোনো পার্থক্য নয়। এই পরম তত্ত্বজ্ঞান এইভাবে সদ্গুরুর কাছ থেকে আরোহণ না করলে বড় বড় বুদ্ধিমান মানুষেরা পর্যন্ত বিভ্রান্ত হয়ে পড়ে এবং জ্ঞানের যথার্থ মর্ম উপলব্ধি করতে পারে না। তাহলে এই লাইনটাতে আমরা কী বুঝতে পারলাম, ভগবদ্গীতার ভগবান এখানে বলেছেন যে সিদ্ধান্ত নিয়ে শিক্ষায় দান করেছেন যে চিন্তাধারা কর্ম যারা বিরোধিতা করে তাদের বলা হয় বিকর্ম। যারা কর্ম সম্বন্ধে কিছু জানে না তাদেরকে বিকর্ম হয়, অর্থাৎ নিষিদ্ধ কর্ম। আর ভগবত তত্ত্ব উপলব্ধি করতে হলে কৃষ্ণ ভাবনায় ভক্তের সঙ্গ লাভ করতে হবে। ভগবত তত্ত্ব ভালোভাবে জানতে গেলে কৃষ্ণ ভাবনায় যে ব্যক্তি, অর্থাৎ সদ্গুরুর সঙ্গে আসতে হবে। সদ্গুরুর সঙ্গে এলে তাড়াতাড়ি কৃষ্ণ সম্বন্ধে ভালোভাবে জানতে পারা যাবে। এই পরম তত্ত্বজ্ঞান সদ্গুরুর কাছ থেকে আরোহণ না করলে বড় বড় বুদ্ধিমান মানুষেরা পর্যন্ত বিভ্রান্ত হয়ে পড়ে। বড় বড় বুদ্ধিমান মানুষেরা সদ্গুরুর সঙ্গ করে না আসলে বিভ্রান্ত হয়ে পড়ে, ফলে জ্ঞানের যথার্থ মর্ম উপলব্ধি করতে পারে। মানে সব কিছু নিজে নিজে পারা যায় না। সদ্গুরুর সঙ্গোপন্ন হলে কী হয়, সঙ্গে হলে কী হয়, তাড়াতাড়ি সেই জ্ঞানটা আরোহণ করা যায়। নিজে নিজে ভগবানের কাছে করা যায়, যারা সদ্গুরু নেয় তারা পারবে না, সেটাও করা যায়। কিন্তু সদ্গুরু হলে পরে কি, তার উপদেশ পালন করে তার কাছে গিয়ে সদ্গুরুর মাধ্যম দিয়ে ভগবানের কাছে যাওয়া যায়। হ্যাঁ, সেটা বলতে চাইছি।
8 নম্বর শ্লোক। তার আগে বলুন রাধা রাধা, জয় শ্রীকৃষ্ণ। শ্রী শ্রীল প্রভুপাদের গীতার গান। দুর্গম কর্মের গতি নিকট সে তত্ত্ব, সে বুঝিল তাহার মহত্ব। কর্মেতে অকর্ম দেখে অকর্মে যে কর্ম, যে বুদ্ধিমান মনুষ্য সে বুঝেছে মর্ম। অনুবাদ: যিনি কর্মে অকর্ম দর্শন করেন এবং অকর্মে কর্ম দর্শন করেন, তিনি মানুষের মধ্যে বুদ্ধিমান। সেরকম কর্মে লিপ্ত থাকা সত্ত্বেও তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত। তাৎপর্য: কৃষ্ণ ভাবান্বিত আস্বাদন লাভ করে যে মানুষ ভগবানের সেবায় ব্রতী হয়েছে, সেসব রকমের কর্মবন্ধন থেকে মুক্ত। সে তার সমস্ত কর্তব্যকর্ম করে শ্রীকৃষ্ণের সেবার জন্য। তাই তার কৃতকর্মের ফলস্বরূপ তাকে আর সুখ বা দুঃখ ভোগ করতে হয় না। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় যারা ব্রতী হয়েছেন, তারাই মানব সমাজে যথার্থ বুদ্ধিমান মানুষ। তাহলে এই লাইনটাতে আমরা কি বুঝতে পারলাম? কৃষ্ণ ভাবনার আস্বাদন যে লাভ করেছে, ভগবানের সেবায় ব্রতী হয়েছে, সে একমাত্র তার কর্তব্য হচ্ছে কর্তব্যকর্ম যদি সে ভাবে যে শ্রীকৃষ্ণের সেবার মাধ্যম দিয়ে সেবা হয়েছে আমার সব, সে কৃতকর্মের ফলের জন্য তাকে সুখ আর দুঃখ ভোগ করতে হয় না। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় ব্রতী হয়েছেন, তারাই মানব সমাজে সম্পন্ন, তারা হচ্ছে বুদ্ধিমান ব্যক্তি, এটা বলতে চাইছেন। অকর্ম কথাটার অর্থ হচ্ছে কর্মফলরহিত কর্ম। নির্বেশবাদীরা কর্মফলের ভয়ে ভীত হয়ে সব রকম কর্ম পরিত্যাগ করে। তারা মনে করে কর্ম করলে তার ফল ভোগ করতে হবে এবং সেই সমস্ত কর্মফল তাদের মুক্তির পথে প্রতিবন্ধক হয়ে স্বরূপ দাঁড়াবে। কিন্তু ভগবানের ভক্ত জানেন তিনি হচ্ছেন ভগবানের নিত্যদাস, তাই তিনি সর্বতভাবে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত থাকেন। ভগবানের সেবা করার জন্য তিনি সমস্ত কাজকর্ম করেন, তাই সে সমস্ত কর্মের ফল ভগবানই গ্রহণ করেন, তাকে আর ভোগ করতে হয় না। তাহলে আমরা এই লাইনে কি বুঝতে পারলাম? অকর্ম কথাটা হচ্ছে যে কর্মফল কর্ম। নির্বেশবাদীরা কর্মফলে ভীত হয়ে যে সমস্ত কর্ম পরিত্যাগ করে, মানে তারা কী করে সমস্ত কর্মফলটাই ত্যাগ করছে। তার ফলে কর্ম করলে ফল ভোগ করতে তারা ভাবছে, কর্ম করলে ফল ভোগ করতে হবে এবং এই ফলে মুক্তির প্রতিবন্ধকে তার স্বরূপ হয়ে দাঁড়াবে। কিন্তু কৃষ্ণ ভক্ত যিনি হচ্ছেন, তিনি ভগবানের নিত্যদাস, তিনি কিন্তু সর্বতভাবে ভগবানের সেবায় নিয়ে থাকেন। সে ভগবানের সেবা করার মাধ্যমে তিনি কাজকর্ম করেন, তাই কর্মের ফল ভগবান গ্রহণ করেন। অর্থাৎ যিনি কৃষ্ণ সেবা করছেন, তার কর্মফলটা ভগবানই নিজে গ্রহণ করেন, তাকে আর কর্মফল ভোগ করতে হয় না। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার ফলে তিনি সব রকম কর্মবন্ধন থেকে মুক্ত হন এবং সর্বদা চিন্তায় আনন্দ উপভোগ করেন। তাই বলা হয় কৃষ্ণভক্ত নিষ্কাম, কারণ তার ব্যক্তিগত কোনো কামনা নেই। তিনি তার নিজের ইন্দ্রিয়ের তৃপ্তি সাধন করবার জন্য কোনো কিছুই আশা করেন না। ভগবান শ্রীকৃষ্ণের নিত্যদাস করা পরম আনন্দ লাভ করার ফলে তিনি জড়েন্দ্রিয় সুখভোগের সমস্ত বাসনা নিরর্থকতা উপলব্ধি করতে পারেন এবং তার ফলে তিনি সম্পূর্ণভাবে জড়বন্ধন থেকে মুক্ত হন। এই লাইনে আমরা কী বুঝলাম? ভগবান শ্রীকৃষ্ণের যিনি সেবা করছেন, তিনি সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যাবেন। ফলে তিনি সবসময় সুখে আনন্দে ভোগ থাকবেন। তিনি ইন্দ্রিয় তৃপ্তির কথা চিন্তা একদম করবেন না, করেন না। ভগবান শ্রীকৃষ্ণের তার একটাই ধ্যান হবে, শ্রীকৃষ্ণের আমি নিত্যদাস, আমি আমার তার ফলে সে পরম আনন্দ উপভোগ করতে পারবে, বা এক কথায় সে সুখী অনুভব করবে। সে সমস্ত জড়বন্ধন থেকে ফলে সে মুক্ত হবে। 19 নম্বর শ্লোক। তার আগে বলুন রাধা রাধা, জয় শ্রীকৃষ্ণ। শ্রী শ্রী প্রভুপাদের গীতার গান। সকল সমারান্তে যার সংকল্প বর্জন, জ্ঞানাগ্নিতে দগ্ধ কর্ম পাণ্ডিত্য বহন। অনুবাদ: যার সমস্ত কর্ম প্রচেষ্টা কাম সংকল্প রহিত, তিনি পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত। জ্ঞানীগণ বলেন যে তার সমস্ত কর্মের প্রতিক্রিয়া পরিশুদ্ধ জ্ঞানাগ্নি দ্বারা দগ্ধ হয়েছে। তাৎপর্য অর্থাৎ বিশ্লেষণ: যে মানুষ পূর্ণরূপে কৃষ্ণ ভাবনামৃত লাভ করতে পেরেছেন, তিনিই কেবল কৃষ্ণ ভাবনায় ভাবিত বৈষ্ণবের কার্যকলাপ বুঝতে পারেন। কারণ কৃষ্ণভক্ত বৈষ্ণব সব রকম ইন্দ্রিয়তৃপ্ত বিষয় বাসনামুক্ত। তার স্বরূপ যে ভগবানের নিত্যদাস, সে নিত্যকে উপলব্ধি করতে পারার ফলে তার অনন্ত কলুষমুক্ত হয়েছে। শুদ্ধ কৃষ্ণভক্তি আগুনে তার অন্তরের সমস্ত কলুষ দগ্ধ হয়ে যায়। এইভাবে অন্তর থেকে কলুষমুক্ত হয়, তখন তিনি জড়েন্দ্রিয় ভোগ করার সমস্ত কামনা অন্তর্হিত হয়। তাই তিনি নিষ্কাম, তিনি প্রকৃত জ্ঞানী, যিনি এই পরম তত্ত্বজ্ঞান লাভ করতে পেরেছেন। ভগবানের নিত্যদাসের এই পরম তত্ত্বজ্ঞানকে আগুনের সঙ্গে তুলনা করা হয়। এই আগুন একবার জ্বলে উঠলে তা কর্মফলকে জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দিতে পারে। তাহলে এই
19 নম্বর শ্লোকে আমরা কি বুঝতে পারলাম? যে মানুষ বলছে যে কৃষ্ণ ভাবনায় লাভ করেছেন, তিনি কৃষ্ণ ভক্তি হয়ে বৈষ্ণবের কার্যকলাপ বুঝতে পারেন। কি কারণ কৃষ্ণ ভক্ত বৈষ্ণব ইন্দ্রিয় তৃপ্তি বিষয়ে বাসনামুক্ত। তার কোনো ইন্দ্রিয় তৃপ্ত কোনো দিকে মানে লোভ দিকে ওইদিকে যাবে না। তার স্বরূপ হচ্ছে ভগবানের নিত্যদাস, অর্থাৎ ভগবানের সেবা করছেন। উপলব্ধি করার ফলে তার তার এই ভগবানের সবসময় সান্নিধ্য অর্থাৎ সেবা করার ফলে গিয়ে তিনি হচ্ছেন কলুষমুক্ত, অর্থাৎ তিনি তার মানে জীবনটা হচ্ছে কলুষমুক্ত। হ্যাঁ, শুদ্ধ কৃষ্ণভক্তি আগুনে তার অন্তরে সমস্ত কলুষ দগ্ধ হয়ে যায়। কৃষ্ণভক্তির আগুনে কী বলছে, তার সমস্ত যে মানে খারাপ দিক ছিল সেগুলো কলুষমুক্ত হয়ে যায়। তখন অন্তর কলুষমুক্ত হয়, তখন ইন্দ্রিয় তৃপ্তি ভোগ করার তার কোনো ইচ্ছা জাগবে না। তখন তিনি নিষ্কাম, তিনি হচ্ছেন প্রকৃত জ্ঞানী। যে এই মানে উপলব্ধি করতে পারে কৃষ্ণের সেবা করেন, তিনি প্রকৃত জ্ঞানী। এই পরতত্ত্ব লাভ করে ভগবানের নিত্যদাসের এই পরম তত্ত্বজ্ঞানকে আগুনের সঙ্গে তুলনা করে। ভগবানের নিত্যদাসকে যে তিনি সেবা করছেন, এভাবে নিত্য সেবা যিনি ভগবানের সেবা করছেন, ভগবানের সান্নিধ্য লাভ পাওয়ার জন্য তাকে আগুনের সঙ্গে তুলনা। আগুন যেমন একবার জ্বলে উঠলে তার নেভানো যায় না, তেমনি ওই কর্মফলকে জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দিতে পারে। অর্থাৎ তিনি কর্মফলে যিনি সেবা করছেন তিনি কর্মফলের কথা চিন্তা করেন না। প্রকৃত যারা কৃষ্ণ সেবা করেন নিত্যদাস। আমার এই শ্লোকগুলি পড়া আপনাদের কেমন লাগলো? তার আগে বলুন রাধা রাধা। যদি আপনাদের ভালো লাগে তাহলে মতামত জানাবেন। জয় শ্রীকৃষ্ণ। আর আর আপনার এতে আমার এই গীতা কথা চ্যানেলটি অতি অবশ্যই যেন লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে